প্রতি বছর নয়, এবছরও ডক্টর সুবীর মুখার্জির শুভ জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির চলছে। আমি এই মুহূর্তে রয়েছি ডক্টর সুবীর মুখার্জির বাড়িতে, দেখতে পাচ্ছি রক্তদান শিবির চলছে। প্রকৃতির যারা সদস্য রয়েছে তারা একে একে যাচ্ছে, রক্ত দিচ্ছে। শুধু মহিলা এবং পুরুষ সকলে মিলেই এই রক্তদান শিবিরে যোগদান করেছে। একের পর একজন আসছেন, তারা রক্ত দিচ্ছেন। আমি কথা বলার চেষ্টা করব। কি বলবেন আজকে বাবার জন্মদিন? প্রথমেই বলবো হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন। খুব ভালো থেকো, তুমি সুস্থ থেকো। তোমার এই বটগাছের ছায়াতেই অনেক লোকের আশ্রয়স্থল, ভরসার জায়গা। তাই তোমাকে আগে সুস্থ থাকতে হবে। আর অবশ্যই তুমি পরিবারের বটবৃক্ষ। তুমি সুস্থ থাকো, তোমার দীর্ঘায়ু কামনা করি। হ্যাঁ, এবার বলি রক্তদান। আমরা জানি রক্তদান জীবনদান। আর জন্মদিন উপলক্ষে, মানে ডক্টর সুবীর মুখার্জির জন্মদিন উপলক্ষে এই মহৎ উদ্যোগ যে নিয়েছে, এটাতেই আমি স্যালুট জানাই। নিয়েছে আমাদেরই অফিসের সব মানে যারা থাকে তারাই সব নিয়েছে। এই সাহসিকতার জন্য আমি তাদেরকে আগে স্যালুট জানাই। যারা রক্ত দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এক ফোঁটা রক্ত একটা মানুষের জীবনও মানে জীবন বাঁচাতে পারে। তাই জন্য আমি বলবো যে যারা রক্ত দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই এগিয়ে আসুন, মুমূর্ষ মানুষের পাশে দাঁড়ান। আপনার রক্তদানই ফিরিয়ে দেবে একটা মানুষের জীবন। নমস্কার। আবারও বলি শুভ জন্মদিন। খুব ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই হাসি খুশি থেকো, মানুষের হৃদয়ে থেকো। প্রতি বছরই দাদার জন্মদিনে এরকম আমাদের রক্তদান শিবির হয়। দাদা 12 মাসই আমাদের এই সমস্ত বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে। প্রকৃতির এই উদ্যোগে এই রক্তদান শিবির আজকে খুবই ভালো লাগছে। না, এর আগেও আমি রক্ত দিই। এটা নিয়ে 4 বার হলো। সঞ্জীব ঘোষ। খুবই দারুণ লাগছে। এটা আমরা সম্পূর্ণ আমাদের এই প্রকৃতির যে সদস্যরা আছি, আমাদের উদ্যোগে আমরা ঐকান্তিক প্রচেষ্টা নিই যে দাদাকে না জানিয়ে আমাদের এই ব্যবস্থাপনাটা করেছিলাম যে আমরা আজকের দিনে দাদা যেহেতু মানুষের সেবায় সবসময় থাকে, নিজেকে নিয়োজিত করে রেখে দিয়েছে, তো সেই জায়গা থেকে আমরাও দাদার এই কর্মকাণ্ডের মধ্যে কিছুটা সামিলের জন্য ব্যাস এইটুকু। অনেকবার রক্ত দিয়েছি, অনেকবার। দাদার এখানে 4 বার হয়েছে, 4 বার। বিপ্লব মুখার্জি। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। খুঁড়িয়ে খুঁড়িয়ে আসে জন্মদিন, বুড়িয়ে বুড়িয়ে যায় দেহ। এটাই কালের আবহমান কালের সেই নিয়ম যে প্রত্যেক বছরই একবার করে জন্মদিনটা ফিরে এসে বলে যায় কতটুকু কাজ করলে আর কতটুকু কাজ করা বাকি আছে। এটাই জমা খরচের হিসাব, সেই খাতাটা একবার মিলিয়ে নিই। খাতায় কলমে আবার একটা বছর অভিজ্ঞতা বাড়লো, একটা বছর আরো যুক্ত হলো জীবনের সাথে। গত 10 বছর ধরে আমাকে যারা ভালোবাসে বা আমার চলিতলা প্রকৃতির যারা সদস্যা, তারা আমার জন্মদিনে সন্ধ্যেবেলা একটা রক্তদান শিবির করে। এবারও তার ব্যতিক্রম হয়নি। এখানে উৎসাহের সঙ্গে আমার যারা 3 প্রকৃতির সদস্যা তারা রক্তদান করছেন এবং এই ব্লাডের কার্ডটা সারা বছরই আমাদের কাজে লাগে। এটা আমাদের একটা বাৎসরিক কর্মসূচি। তার সঙ্গে একটা গেট টুগেদারও চলছে এবং যারা প্রকৃতির ছত্রছায়া ছাত্রবৃত্তিতে পড়াশোনা করে, সেই যাদের অভিভাবক নেই বা যাদের বাবা বা গার্জেন নেই বাড়িতে, তাদের যে পড়াশোনা আমরা এগিয়ে নিয়ে যাই, সেই 36টা ছেলেমেয়েও আজকে এসেছে। এ মাসে ছাত্রবৃত্তি তাদের হাতে তুলে দেওয়া হলো এবং তারাও আনন্দ করে, কেউ একটা চকলেট এনেছে আমার জন্য, কেউ পেন এনেছে, কেউ ডায়েরি এনেছে, কেউ বই এনেছে। কত ভালোবাসা! এই ভালোবাসার তো কোনো মূল্য হয় না। এবং তারাও সব আমাদের সঙ্গে আজকে ডিনার করছে, একটা ডিনার পার্টি করছে, খাওয়া দাওয়া একসঙ্গে।
সকাল থেকে ভালো হয়েছে। সকালবেলা চণ্ডীতলা হাসপাতালে আমার চণ্ডীতলা প্রকৃতির ছেলেরা আয়োজন করেছিল, আমাকে প্রায় সারপ্রাইজ দিয়ে তারা হাসপাতালে নিয়ে গিয়ে হাসপাতালের রুগীদের মধ্যে ফল বিতরণ হয়েছে, মিষ্টি বিতরণ হয়েছে। তারপর মা চণ্ডীর মন্দিরে গিয়ে মায়ের কাছে প্রার্থনা করেছি, মা তুমি জগতের সকলে মঙ্গল করো এবং আমাকে দিয়ে তুমি আরো মঙ্গল কাজ, মাঙ্গলিক কাজ, ভালো কাজ, সমাজের কাজ তুমি করো। তারপরে আমি মাহেশ জগন্নাথ দেবের মন্দিরে গিয়েছিলাম, সেখানে জগন্নাথ বাবার কাছে বললাম তুমি আমায় শক্তি দাও প্রভু, তুমি আমায় আদেশ দাও প্রভু, এবং আরো বেশি করে আমাকে মানবিক করো, আরো বেশি করে আমাকে সৃজনশীল করো। সেখানেই বাবা জগন্নাথের মন্দিরে দুপুরবেলা ভোগ, সেই ভোগ খেয়েছি। খাওয়ার পরে বিকালবেলা আইএফএ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন তার সচিব আমাকে একটি নিমন্ত্রণে করেছিলেন। সেখানে তিনি আমাকে, অনির্বাণ দত্ত, আমাকে খুবই ভালোবাসেন, আমার সঙ্গে এক মধুর সম্পর্ক। তিনি আমাকে আজকেও বলেছেন একবার আসতেই হবে আজকে জর্জ টেলিগ্রাফ ট্রেনকে, এবং সেখানে যাওয়ার পরে আমাদের আইএফএর প্রেসিডেন্ট অজিত ব্যানার্জি সচিব ছিলেন সেখানে, এবং দিব্যেন্দু বিশ্বাস, বিশিষ্ট ক্রীড়াবিদ স্নেহাশিস গাঙ্গুলি, এবং আইএফএর যারা সভাপতি সহসভাপতি, বিভিন্ন ক্লাবের যারা কর্মকর্তা আজকে একটা ওখানে আমন্ত্রিত হয়েছিলেন। সেখানে আমার জন্মদিন পালন হয় এবং কেক কেটে সকলে মিলে আমাকে আমার জন্মদিনটা সেলিব্রেট হয়। সেখান থেকে এসে অগণিত আমার যারা শ্রদ্ধার মানুষ, ভালোবাসার মানুষ, প্রিয় মানুষ, তারা আসছেন আমাকে ফুল দিয়ে বিভিন্নভাবে আমাকে শুভেচ্ছা জানাচ্ছেন, উৎসাহিত করছেন, এবং এটাই মনে হয় জীবনের সবচেয়ে চরম পাওয়া। আমি কোনোদিন জীবনে ভাবিনি এত মানুষ আমার জন্মদিন পালন করবে। আজকে ফেসবুকের ওয়াল ভরে গেছে। আমি মোটামুটি একটা হিসেব করছিলাম যে 1100 মানুষ আমার জন্মদিন পোস্ট করেছে। 1100 মানুষ আমার জন্মদিনে কেউ টাইম লাইনে, কেউ ফেসবুকে আমার ছবি দিয়ে পোস্ট করেছে। তারপর তো অগণিত হোয়াটসঅ্যাপ এবং আমার মেসেঞ্জারও তো আছেই, ফোন করেছেন আমাকে, 200-300 মানুষ ফোন করেছেন। কিন্তু এইভাবে প্রায় 1100 থেকে 1200 মানুষ যে আমার ফেসবুকে আমার জন্মদিন পোস্ট করেছে, এটা মনে আমার জীবনে অভাবনীয় ব্যাপার। মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও টাইম লাইনে পোস্ট করে আমাকে উইশ করেছেন, আমি তার থেকে আশীর্বাদ ভিক্ষা করেছি। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ তিনিও তার টাইম লাইনে আমার জন্মদিনে উইশ করে পোস্ট করেছেন। তারপর প্রশাসনিক যারা কর্তা ব্যক্তি আছে, আমার যারা সদস্য, প্রত্যেকেই আমাকে করেছেন, অনেকে করেছেন, অনেকে করেননি। সুতরাং এইটুকু নিয়ে আগামীর পথ চলা, আগামী সঞ্চয়, আমাকে আরো বেশি করে মা তুমি নত করো, আরো বেশি করে তুমি আমার মানুষের কাজের মধ্যে আরো বেশি করে আমাকে সমৃদ্ধ করো, এবং মানুষের কাজের মধ্যে আমাকে তুমি নিয়োজিত করো। এবং যত বেশি আমি মানুষের কাজ, এই যে অগণিত মানুষ চিকিৎসার জন্য, ভর্তির জন্য, পড়াশোনা করতে না পেরে বিভিন্ন অভাব অভিযোগ আমার কাছে আসে, তাদের পাশে দাঁড়ানোর শক্তি যেন দেয়, এটাই আমার কাছে প্রার্থনা। এবং প্রত্যেক জন্মদিনের আগে কেন জানি না মায়ের কথা খুব বড় করে মনে হয়। আমার জীবনে সবটাই তোমার মা, এবং এই জন্মদিনটা মা যতদিন ছিলেন খুব হঠাৎ করে পালন করতেন। সে মায়ের হাতের পায়েসটা খুব মনে পড়ে, মায়ের হাতের পঞ্চ ব্যঞ্জন দিয়ে, যদিও এখন নিশ্চিতভাবে সেই জায়গাতে আমার পরিবারের যারা আছেন তারা সেইভাবেই করেন। এবং আজকে আমার পরিবারে লক্ষ্মী পূজা ছিল, সেই লক্ষ্মী পূজার সঙ্গে জন্মদিন, সেই জন্য লক্ষ্মী পূজার ভোগ এই জন্মদিনের মধ্যে আমি পেয়েছি। বাড়িতে লক্ষ্মী পূজা হয়েছে আজকের দিনে, হয়তো আগামী দিনে তারা জন্মদিনের একটা খাওয়া দাওয়া আছে, সেটা নিশ্চয়ই হবে সেটা। এবং এই সকলকে নিয়ে চলাটার মধ্যেই আমার মানে একটা দারুণ আনন্দ থাকে। আমি সকল মিডিয়ার বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানাই, তারাই আমাকে অনেক মিস করেছে, অনেকে আমাকে আজকে শুভেচ্ছা জানিয়েছে, এবং তাদের প্রত্যেকের এই মিলিত শুভেচ্ছার মধ্যে দিয়ে, প্রত্যাশার মধ্যে দিয়ে আমি যেন আগামী দিন আরো নত হতে পারি, আরো বিনত হতে পারি, আমি যেন আরো বেশি করে মানুষের কাজ করতে পারি। মানুষের কাজটাই যেন আমার কাছে প্রধান, বাকি সবকিছু আমার কাছে গৌণ। মানুষ বিপদে পড়বে, মানুষ আক্রান্ত হবে, আমি যেন মনে হয় মোর নাম এই বলে খাটো হোক, আমি তোমাদেরই লোক, আমি মানুষের লোক হয়ে থাকতে চাই। আমি নিশ্চয়ই একজন জনপ্রতিনিধি, কিন্তু আজ আমি বলছি আমি জনপ্রতিনিধি হচ্ছি, আমি জনতার প্রতিনিধি হয়ে থাকতে চাই, আমি মানুষের প্রতিনিধি হয়ে থাকতে চাই। আমার সারা জীবনটা যেন মানুষের জন্য নিয়োজিত হয়, মানুষের প্রয়োজনে নিয়োজিত হয়। এটাই আজকে আমি আমার যে আরাধ্য দেবতা তাদের কাছে, বা সর্বধর্মের দেবতার কাছে, সর্বধর্মের যারা গুরু আছেন তাদের কাছে আমি এটাই প্রার্থনা করব যে দোয়া, আশীর্বাদ, প্রেয়ার সমস্ত কিছু মিলিয়ে যেন আমি সকলের সেই ভালোবাসায়, দোয়া, আশীর্বাদে আমি যেন সমৃদ্ধ হই। অর্থাৎ বুঝতেই পারলেন যে যেভাবে বললেন যে ডক্টর সুবীর মুখার্জির আজকে শুভ জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে যে প্রকৃতির সদস্যরা রয়েছে তারা একের পর একজন আসছে এবং রক্তদাতারা রক্ত দিচ্ছে। কিন্তু
আরো আমি আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব যে এই যে রক্তদান চলছে আগামী দিনে প্রতি বছরেই না এবছরও রক্তদান হয়েছে এবং অসংখ্য যারা প্রকৃতির সদস্য রয়েছে তারা এসেছে। দিদি একটু বলবেন কেমন লাগছে আজকে আপনাদের? খুবই ভালো লাগছে, ভীষণ সুন্দর লাগছে। রক্ত দিয়েছেন? রক্ত দিইনি, আমার সুগার আছে সেই কারণে দেওয়া হয়নি, নাহলে খুব ইচ্ছা ছিল দেওয়ার। আমার নাম মৌসুমী দাস। বুঝতেই পারলেন একে একে আসছে এবং এসে যার যে এসে রক্তদান শিবিরে রক্ত দিচ্ছেন এবং তার এটা নিয়ে 4 থেকে 5 বছর চললো। এখন পর্যন্ত 50 থেকে 60 জন এই মুহূর্তে রক্ত দিয়েছে এবং এই বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। GB Global School, situated in Dankuni at Kolachhora. এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয়। We also have an enriching library and well-equipped computer lab. মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে। Our indoor playroom helps students develop their motor skills. নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা। In the lush green playground, students are fun and make new friends. আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা।